বাংলা রচনাবলীর বাছাই করা কিছু ছোট গল্প ও নাটক দিয়ে আমাদের এই উপস্থাপনা অল্প গল্প। আজ অল্প গল্পে শুনব লেখক দীপক রায়ের রোমাঞ্চকর 5 বই থেকে গৃহীত একটি ছোট গল্প বিদেহী। শুরু হচ্ছে আজকের গল্প বিদেহী। কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে দরজায়। আজও সেই লোডশেডিং। প্রথমে মনে হলো ভুল শুনছি, কিন্তু না, সত্যি দরজা ধাক্কাচ্ছে। কিন্তু বাইরের গ্রিলের তালা খুলে দরজা পর্যন্ত আসা কি সম্ভব? চোর ডাকাত নয় তো? কেয়ারটেকার প্রীতম সিংও হতে পারে। ওর কাছে ডুপ্লিকেট চাবি আছে। এক চোখ কানা হিংস্র জানোয়ারের মতন চেহারা লোকটার। ডান গালে একটা গভীর কাটার দাগ, দাগি আসামির মতো। মনে আছে অন্ধকারে হোস্টেল ঘরটা খুলে চাবি দেওয়ার সময় প্রীতম সিং সেদিন কেমন একটা অদ্ভুত হেসে বলেছিল, घबराइए मत, रोज यहाँ बिजली चली जाती है लेकिन बाद में फिर आ भी जाती है। কথাটার অর্থ বুঝিনি। আমার বন্ধু কৌশিক বেঘোরে ঘুমাচ্ছে পাশের খাটে। লোডশেডিংয়ের পর্ব শেষ হয়ে এসছে। আলো জেলে ওকে ডেকে তুললাম। আই হলে চোখ রেখে দেখলাম বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। সুইচ টিপতেই বারান্দার আলো জ্বলে উঠল। চমকে উঠলাম। ঝিকমিকে রঙিন শাড়ি পরা একটা বউ দরজার ওপারে দাঁড়িয়ে, ঘোমটায় মুখটা ঢাকা। কৌশিক একবার দেখে বলল, কোথায়? কেউ তো নেই। ওকে সরিয়ে আবার দেখলাম বাইরেটা। সত্যি তো, কেউ নেই। ভুল দেখলাম। দরজা খুলে দেখাই যাক একবার। দরজা ধাক্কানোর আওয়াজটা বন্ধ হয়েছে। দরজা খুলতেই আচমকা একটা দমকা ঘূর্ণি হাওয়া দাপুটের সাথে যেন ভিতরে ঢুকলো। আলোগুলো হঠাৎ নিভে গেল। কেউ যেন ছিটকিনিটা তুলে দিল ভিতর থেকে। আমি আর কৌশিক ভয় কাঁপছি তখন। খোলা জানলা দিয়ে এক চিলতে চাঁদের আলো ঢুকছিল। তাতে দেখলাম কায়াহীন চিকচিকে বাড়ির শাড়িটা ঘরময় পাগলিনীর মতন দৌড়ে বেড়াচ্ছে। আমাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বোবা হয়ে গেছি। হঠাৎ ফ্যাস ফ্যাসে গলায় ভয়ানক একটা মেয়েলি খিলখিল হাসি। प्रीतम सिंह ने तुम लोगों को बोला था ना मैं आऊंगी। मेरा ही नाम बिजली। प्रीतम सिंह ने इस घर में मुझे मारकर दफना दिया। किसी को मेरा लाश तक नहीं मिला। मुझे इंसाफ चाहिए। मुझे इंसाफ चाहिए। मुझे इंसाफ चाहिए। ওর বিভৎস চিৎকারে ঘরের দেয়ালগুলো কাঁপতে লাগলো। আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে দেখলাম পুলিশ থানার লাগোয়া হাসপাতালের বেডে দুজন শুয়ে আছে। বাইরে লোকজনের ভিড়। শুনলাম প্রীতম সিং পুলিশের হেফাজতে। সন্দেহের বশে নিজের স্ত্রী বিজলিকে সেই হস্টেল ঘরে খুন করে ঘরের মেঝেতে পুঁতে দিয়েছিল। বেপাত্তা হওয়া জরির শাড়ি পরিহিত বিজলির লাশ পুলিশ খুঁজে পেয়েছে আমাদের সন্ধান করতে গিয়ে।
শেষ হলো আজকের গল্প বিদেহী। সমগ্র গল্প পাঠে আমি সম্রাট সেনগুপ্ত। এই গল্পটি নেওয়া হয়েছে রোমাঞ্চকর 5 একটি বই থেকে, যার লেখক দীপক রায়। আমরা আবার একটি নতুন গল্প নিয়ে আসব পরের সপ্তাহে। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।